অর্গানিক পদ্ধতিতে আধুনিক কৃষি, স্মার্ট কৃষি সেবার নিয়মিত আয়োজনে আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ক্যান্সারের মতো ভয়ঙ্কর ব্যাধি কেন হচ্ছে আমরা কি জানি বা কখনো জানার চেষ্টা করেছি যে ক্যান্সার কেন হচ্ছে? আমরা প্রতিনিয়ত যে খাবারটা খাচ্ছি এই খাবারটাই এই রোগের মেইন কারণ। আমরা যে টমেটো, শসা, মরিচ, বেগুন খাচ্ছি, এটা যে চাষাবাদটা হচ্ছে আমরা হয়তো অনেকেই জানি, এবং অবলীলায় আমরা যে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে চাষ করছি এর ভয়াবহতাই হচ্ছে আমাদের আজকের এই ক্যান্সার। স্মার্ট কৃষি সেবা সারা বাংলাদেশে যে কাজটি করছে সেটা হলো অর্গানিক পদ্ধতিতে আধুনিক কৃষি। এটা করতে যে সকল র মেটেরিয়ালস লাগে এইগুলা সারা বাংলাদেশ সরবরাহ করছে। মহান আল্লাহ তাআলা এই সমাজে বা এই পৃথিবীতে একটা সাইকেলিং সিস্টেম করে রেখেছে। বিভিন্ন খাদ্য যে প্রক্রিয়া, একটা প্রক্রিয়া করে রেখেছে। এই প্রক্রিয়াতে যে সারগুলা ইউজ হয় এই সারগুলা মহান আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন এই মাটিতেই, কিন্তু আমরা সেটাকে ধ্বংস করছি এই রাসায়নিক সার এবং কীটনাশক দিয়ে। কিছুদিন পর এই মাটি হয়তো উর্বর ক্ষমতা হারাবে এবং আমাদের এটা খাদ্য সংকট তৈরি হয়ে যাবে। স্মার্ট কৃষি সেবা এই টমেটো, শসা, মরিচ, বেগুন তৈরি করার জন্য রাসায়নিক সার এবং কীটনাশকের অল্টারনেটিভ যে প্রোডাক্টগুলো নিয়ে আসছে সেগুলো হচ্ছে জৈব বালাইনাশক এবং জৈব সার। আমরা যেটা প্রথমে করছি, মাটিটা প্রস্তুত করার জন্যে ভার্মি কম্পোস্ট, কেঁচো সার, কোকোপিট, ট্রাইকোডার্মা, নিমখোল, হাড়ের গুঁড়া, শিংকুচি এইগুলো ব্যবহার করে আমরা মাটিটাকে প্রস্তুত করছি। এই মাটিটা প্রস্তুত করার ফলে এখানে রাসায়নিক যে সারটা এবং যে বিষটা ইউজ হতো এইটা আমরা কন্ট্রোল করছি। এর অল্টারনেটিভ এই প্রোডাক্টগুলো আমরা ইউজ করলে আমাদের মাটির যে পুষ্টি উপাদান এটা ঠিক থাকবে। এই ফুলফিল করার পর আমরা বেডটা প্রস্তুত করে ফেললাম। বেডটা প্রস্তুত করে আমরা আধুনিক একটা উপকরণ নিয়ে আসছি, মালচিং পেপার। এটা হয়তো আপনারা অনেকেই জানেন না বা অনেকেই হয়তো শুনেছেন আপনার আশেপাশে, একটা পলিথিনের মতো দেখতে এটা। এই মালচিং পেপারটা আমরা নিয়ে আসছি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে, যেটা আল্ট্রাভায়োলেট এবং ইউভি প্রোটেক্টেড। আপনার পেস্ট কন্ট্রোল যেটাকে বলি আমরা, পোকামাকড় নিধন এবং সূর্যের অতি বেগুনি রশ্মি প্রোটেকশন দেয় আর কি। এটা একটা সাইড সিলভার কালার এবং একটা সাইড ব্ল্যাক কালার। এটা যখন আমরা মাটিতে বিছিয়ে দিচ্ছি তাহলে যেটা হচ্ছে রাসায়নিক সারের যে প্রভাবটা এটা কম লাগছে, আমরা রাসায়নিক সার ইউজই করছি না। আমরা এই মালচিং পেপারটা যখন মাটিতে বিছিয়ে দিচ্ছি মাটির আর্দ্রতাটা ঠিক থাকছে, আর জমিতে টোটাল জমিতে কোনো ঘাস তৈরি হচ্ছে না। মাটির যেটুকু পুষ্টি উপাদান আছে এই পুষ্টি উপাদানটা একমাত্র যে গাছটা ওখানে বেড়ে উঠছে, যে টমেটোর চারাটা বেড়ে উঠছে বা যে মরিচের চারাটা বেড়ে উঠছে, ওই চারাটাই শুধু হচ্ছে এই খাদ্যটা খাচ্ছে। এই কারণে মালচিং পেপার বেছানোর ফলে জমিতে সারের পরিমাণটা খুবই কম লাগছে আর কি। আর যেটা লাগছে পানিটা কম লাগছে, যে সেচটা এটা কম দেওয়া লাগছে। এর কারণটা হচ্ছে এই মালচিং পেপারটা যখন বেছানো হচ্ছে তো নিচের পাটটা একটু ঘামছে আর কি, ঘাম থাকে আর কি। সূর্যের আলোটা যখন পড়ে এটা একটা ঘামে, এই ঘামার ফলে মাটিটা ঠান্ডা থাকে এবং হচ্ছে একটা পানি ওইখানে জমা হয়। ওই পানিটা জমা হওয়ার ফলে জমিতে সেচ কম লাগে আর কি। আরও একটা বড় বিষয় যেটা পেস্ট কন্ট্রোল। পেস্ট কন্ট্রোল দ্যাট মিনস মাটিতে যে পোকাগুলো থাকে এই পোকাগুলো এই মালচিং পেপার ভেদ করে উপরে আসতে পারে না, যার ফলে জমিতে পোকামাকড়ের আক্রমণটা গাছে কম থাকে আর কি। এর ফলে যেটা হচ্ছে আমাদের যে পেস্টিসাইড, বালাইনাশক যেটাকে বলি, পেস্টিসাইড জৈব বালাইনাশক না, আমরা যে রাসায়নিক সার এবং কীটনাশক যেটা ইউজ করি, বিষ বা আদার্স যে বিষগুলো যেগুলো পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, এই বিষটা আমরা ব্যবহার করছি না টোটালি। বিষের যে পরিবর্তে ব্যবহার করছি এটা একটা টেকনোলজি ব্যবহার হচ্ছে আর কি। এরপর আমরা আসি যেটা হচ্ছে জমিতে যে আমরা চারাটা রোপণ করব, এই চারাটা কিভাবে আমরা তৈরি করব। আমরা আধুনিক পদ্ধতিতে
আগে যেটা হতো মাটিতে চারাটা তৈরি হতো বিভিন্ন জিনিস ইউজ করে। এখানে জার্মিনেটের হার অনেক কম থাকতো এবং হচ্ছে চারাটা স্বাস্থ্যবান হতো না, পুষ্টি পেত না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করছি আধুনিক পদ্ধতিতে সিডলিং ট্রেতে আমরা চারাটা তৈরি করছি। এর কারণটা হচ্ছে এখানে একদম রেডিমেড যেটা হচ্ছে কোকোপিট এবং ভার্মিকম্পোস্ট বা জৈব সার দিয়ে একটা প্রোডাক্ট আমরা তৈরি করেছি। এইটা দিয়ে আমরা সিডলিংকে দিয়ে চারাটা তৈরি করতে পারছি। সেক্ষেত্রে যেটা হচ্ছে চারাটা যখন তৈরি হচ্ছে এই চারাটা স্বাস্থ্যবান এবং একদম রুষ্টপুষ্ট হচ্ছে আর কি, এবং এই চারাটা আমরা এরপর জমিতে রোপণ করতে পারছি। এরপর যেটা আমরা কন্ট্রোল করতে চাই যে উপরের কিছু পোকা আছে, জাপ পোকা বা অন্যান্য যে পোকাগুলো আছে, এটার জন্য আমরা ইউজ করছি পেস্টিসাইডের অল্টারনেটিভ সেক্স ফেরোমন ট্র্যাপ এবং ইয়োলো ট্র্যাপ। এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি। হলুদ ফাঁদ বলে, হলুদ কালারকে আকৃষ্ট করে পোকা এসে এই কাঠটার উপর বসে। এই কাঠটার উপর বসলে যেটা হয়, পোকা অটোমেটিক এই আঠাতে লেগে মারা যায়। এখানে কোনো পরিবেশের ভারসাম্য নষ্ট হবে বা আদার্স কোনো বিষয় নষ্ট হবে এরকম কোনো বিষয় নেই আর কি। আর সেক্স ফেরোমন ফাঁদ যেটা, এটা হচ্ছে পোকাকে টেনে নিয়ে আসে, এনে একটা পাত্রের মধ্যে পোকা এই ঘ্রাণটা শুকে, এটা কেকের মতো ঘ্রাণটা শুকে পোকাটা চলে আসে, এসে মোটামুটি পোকা এখানে মারা যায়। ফেরোমন ট্র্যাপটা ইউজ করে এখানে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। এছাড়া আরেকটা কাজ আমরা করতে পারছি, শেড নেট। আধুনিক পদ্ধতিতে এটা শেড নেট অনেকে চাইলে ব্যবহার করতে পারবে। শেড নেটটা ব্যবহার করলে যেটা হয়, অতিরিক্ত যে রোদ এটাকে কন্ট্রোল করতে পারবেন। এটা 50% নেট আছে, 75% আছে, 95% আছে। এই কতটুকু রোদ আমি জমিতে ইউজ করাবো এইটার উপর ডিপেন্ড করছে আর কি। শেড নেট ইউজ করলে শুধু রোদটা কন্ট্রোল হয় না, এখানে আরও যে কন্ট্রোলিংটা থাকে সেটা হচ্ছে বাইরের পোকাটা জমিতে আক্রমণ করতে পারে না বা জমিতে ঢুকতে পারে না। সেক্ষেত্রে ফলনটা দ্বিগুণ হয়। আমরা ওভারঅল বিষয় যদি ভাবি, মাটি প্রস্তুত থেকে শুরু করে একেবারে মানে ফসলটা তোলা পর্যন্ত একটা অর্গানিক টমেটো বা মরিচ বা বেগুন বা আদার্স সবজিগুলো আমরা করতে চাই, এই প্রসেসিংটা করে আমরা টোটাল প্রজেক্টটা করলে একদমই 100% অর্গানিক এই সবজিটা আমরা হাতে পেতে পারি। এবং এই সবজিটা যখন আমরা নিজেরা খাবো, তাহলে আমাদের রোগের যে হার এটা অনেকটা কমে যাবে। স্মার্ট কৃষি সেবার সমগ্র বাংলাদেশে ডিলার নিয়োগ এবং বিজনেস পার্টনার খুঁজছে এই অর্গানিক পদ্ধতি চাষাবাদের। দেশের একমাত্র অর্গানিক পদ্ধতিতে আধুনিক কৃষির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান স্মার্ট কৃষি সেবা।